হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি বানিয়ে দেখাবো কেশর বাদাম কাপকেক উইথ হেলদি শ্রীখণ্ড ফ্রস্টিং। এটি একটি ফিউশন রেসিপি। এটি অত্যন্ত সুস্বাদু ও আমার ফেভারিট। সামনের হোলিতে বা দিওয়ালিতে এটা আপনারা বন্ধু বান্ধব বা পরিবারের পরিজনদের সাথে সার্ভ করতে পারবেন। আর এই ফিউশন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই ফিউশন রেসিপি কেশর বাদাম কাপকেক। প্রথমে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। 100 গ্রাম ময়দা, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 75 গ্রাম আমন্ড পাউডার। এখানে আমি আমন্ডটা নিয়ে একটু মিক্সিতে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি। এরপর ইসুদুষ্ণ গরম দুধে কয়েকটি স্যাফরন স্ট্র্যান্ডস দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপরে এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি। এরপর এতে 2 বড় চামচ পাউডার সুগার দিচ্ছি। এরপর এতে 200 গ্রাম মিল্ক মেড দিলাম। যেই দুধে স্যাফরনটা ভেজানো ছিল তাতে 1 চামচ গোলাপ জল মিশিয়ে দিলাম। এরপর কনডেন্স মিল্ক ও বাটারের মিক্সচারটাতে তাতে স্যাফরন আর গোলাপ জল মিশ্রিত দুধটা দিয়ে দিলাম। এবার ওয়েট ইনগ্রিডিয়েন্টসের সাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে নিতে হবে। আমি 2 ভাগে ময়দার মিক্সচারটা দিয়ে দেব ও এবার ফোল্ড করে নিচ্ছি। এবার সেকেন্ড পার্টের ময়দাটা দিয়ে দেব, আবার ফোল্ড করে নেব। এই অবস্থায় বিটার চালাবেন না, তাহলে ব্যাটার বসে যেতে পারে। সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে ওয়েট ইনগ্রিডিয়েন্টসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। কেকের ব্যাটারটা আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবার মাফিন ট্রে নিয়ে তাতে একটা একটা করে পেপার কাপ বসিয়ে দিলাম। এবার পাইপিং ব্যাগের মুখটা কেটে নিলাম। এবার কেক ব্যাটার আমি পোর করে দিলাম। হাফটা অবধি পোর করবেন, পুরোটা ভরবেন না কেক ব্যাটার দিয়ে। এবার হালকা ট্যাপ করে নেব। এবার 150 ডিগ্রি প্রি হিটেড ওভেনে 150 ডিগ্রি কনভেকশন মোডে 15 থেকে 20 মিনিটের জন্য বেক করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার একটি স্কিওয়ার দিয়ে চেক করে দেখব। দেখুন স্কিওয়ারটা ক্লিয়ার আছে, তার মানে কাপকেকগুলো খুব ভালো করে বেক হয়ে গেছে। এরপর কাপকেকগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে ফিরে আসছি। অন্যদিকে আমি একটি হেলদি শ্রীখণ্ড ফ্রস্টিং করে দেখাচ্ছি। এতে কোনো ক্রিম ইউজ করব না, এটা খুবই হেলদি হয়। তার জন্য একটি বোলে আমি 1/2 কাপ জল ঝরানো টক দই নিয়েছি। তাতে 1 টেবিল স্পুন পাউডার সুগার, 1 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক, এরপর 1 চামচ গরম দুধে কয়েকটি স্যাফরন স্ট্র্যান্ড দিয়ে মিলিয়ে নিচ্ছি। এবার এই স্যাফরন ভেজানো দুধটা দিয়ে দিলাম আর 1/8 চামচ ছোট এলাচের গুঁড়ো দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় এই শ্রীখণ্ডটিকে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টা পরে। ফিরে এলাম 3 ঘন্টা পরে।
আমি শ্রীখণ্ডটাকে একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর এরকম একটি নজেল নিয়েছি। এবার একটি কাপকেক নিয়ে তার উপরে আমি শ্রীখণ্ডটাকে পাইপ করছি। উপরে একটু পেস্তা কুচিও ছড়িয়ে দিলাম আর একটু আমন্ড ফ্লেক্সও দিয়ে দিলাম আর একটা কেশর স্ট্র্যান্ড দিয়ে সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কেশর বাদাম মাফিন। আমি এই কেশর বাদাম কাপকেক উইথ শ্রীখণ্ড ফ্রস্টিং পরিবেশন করে দিয়েছি। যদি রেসিপিটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।